নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নাস্তার রেসিপি, যেটা হালকা ফুলকা হয়, বাচ্চাদের টিফিনে বা নিজেরাও হালকা ফুলকা কিছু খেতে মন হলে বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 1 কাপ সুজি, পুরো 1 কাপ নয়, একটুখানি কম আছে, 1 কাপ সুজি নিয়ে আর তার মধ্যে আমি 1 কাপ দই দিয়ে দিলাম। এই কাপেরই 1 কাপ আমার আছে, লাল রঙের যে কাপ সেটারই আমার 1 কাপ সুজি আছে, তো 1 কাপ আমি সুজি দিয়েছি, তো 1 কাপ আমি দই দিলাম। দইটা আমার ফ্রেশ ছিল বলে আমি 1 কাপ দিয়েছি, যদি টক হয় তো আধা কাপ দিও। তারপরে দেখো, এটার মধ্যে আমি একটুখানি জল দিলাম, সামান্য জল দিয়ে আমি সুজিটা খুব ভালো করে নেড়ে নেব। সুজিটা খুব ভালো করে একটুখানি জল দিয়ে নেড়ে নিতে হবে, কেন কি দইয়ের মধ্যে আমার একদমই জল ছিল না, একদম বাড়িতে পাতা দই। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, পুরো একদম মানে সুজিটা দইটা একদম যেন খুব ভালো করে মিশে যায়, ততক্ষণই এটাকে ঘেঁটে যেতে হবে। এটা আমার নাড়া হয়ে গেছে বা ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য এইদিকে সরিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে দেখো, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি সুজিতে আমার কতটা টান হয়ে গেছে, বা জলটা পুরোটাই সুজিতে টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা বা সবজি মেশাবো। দেখো, আমি এটার ছোটো চামচের হাফ চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, আমি সেটা দিলাম। তোমরা এটা ভালো করে বেটেও দিতে পারো, কিন্তু আমি এটা গ্রেট করে রেখেছি, সেটাই আমি দিয়েছি। দেখো, আমি 1 চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, খুবই ছোট করে পেঁয়াজটা দিতে হবে। তারপরে দেখো, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, কিছুটা আমি গাজর গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, আর কয়েকটা আমি পেঁয়াজ শাককে ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে আলুও দিতে পারো, টমেটো, নানা রকম সবজি দিয়েও এটা করে নিতে পারো। খেতে খুবই ভালো লাগে আর এত টেস্ট হয় এটা, বাচ্চারা তো টিফিনের জন্য তো খুবই ভালো, আর এটা ঝটপট কম তেলে হয়েও যায়। তারপর দেখো, এটাকে আমি একটুখানি জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নেব। সুজির তোমরা অনেক রকম রেসিপি বানিয়েছো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো, এরপরে আমি পুরোটা মাখিয়ে নেবার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর আরও আমি ভালো করে মাখিয়ে নেব পুরো ব্যাটারটা। মাখিয়ে নেবার পরে দেখো, এরপর আমি একটা তড়কা দিয়ে দেবো। কড়াইটা গরম করে এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তারপর আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ আমি ছোটো চামচের কালো সর্ষে দিলাম, কিছুটা আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে কারি পাতাও দিতে পারো, আর ছোটো চামচের হাফ চামচ আমি জোয়ানও দিয়েছি। তারপর দেখো, এই তড়কাটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা মেখে নেবো, ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা খুব বেশি না পাতলা হবে, না খুব মোটা হবে। দেখো, আমি যেমন বানিয়েছি এইভাবেই বানাবে, তাহলে কিন্তু এটা খেতেও ভীষণ ভালো লাগবে আর এটা বানানোটাও খুব ভালো হবে। তারপর দেখো, এইদিকে আমি একটা থালা নিয়েছি, এই ধরনের থালাই নেবার চেষ্টা করবে। তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে আমি রেখে দিলাম। তারপরে এইদিকে দেখো, ব্যাটারের মধ্যে আমি 1 ঢাকা বা 1 চামচ ছোটো চামচের আমি ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ইনো না থাকে তাহলে খাবার সোডা বা বেকিং পাউডারও দিতে পারো, তাতেও কিন্তু একই রকম সফট হবে। এইটা দিয়ে দিলে কি হয়, এই যে জিনিসটা আমি বানাবো সেটা ভীষণই সফট হবে আর ফুলে উঠবে খুব সুন্দরভাবে। তারপরে দেখো, এই যে থালাটার মধ্যে আমি
ব্রাশ করে রেখেছি, তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চারদিকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেবার পরে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নেবার পর আমি এইদিকে একটা কড়াই বসিয়ে খানিকটা জল দিয়ে গরম হয়ে গেছে। তারপরে এইরকমই একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই ব্যাটারের থালাটা মাঝে মাঝে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর একটা আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিলাম। যখন আমার অনেকটা হয়ে যায়, ফুলে উঠবে, তখনই এর মধ্যে আমি একটুখানি ঢাকাটা খুলে ধনেপাতা খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাও ছড়িয়ে দিলাম। আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও তো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু বাচ্চাদের জন্য হলে দিও না। এটা ছড়িয়ে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর এটা ফুলে উঠেছে আর খুবই সফট হয়েছে। এবার আমি এটা আমার